হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি বৃষ্টি জুয়েলার্সে। আজ বৃষ্টি জুয়েলার্সে এসেছি বিয়ে বাড়ির জন্য কিছু গিফট কিনতে। লক্ষ্মী গণেশের মূর্তিটা আমার মা কিনেছে, তো আমাকে বলেছে কিনে নিয়ে আসতে। আর এই নোজ পিনটা নিয়েছি, দুটো বিয়ে বাড়ি পড়েছে পরপর। তো আজকে এখান থেকে যাব, গিয়ে রেডি হয়ে চলে যাব বিয়ে বাড়ি। আর আরেকটা বিয়ে বাড়ি পড়েছে পরশু দিন। তো এই দুই বিয়ে বাড়ির জন্যই নিয়ে নিচ্ছি সেম নোজপিন। আর বৃষ্টি জুয়েলার্সটা দেখুন, প্রচণ্ড গয়নাগাটি কিন্তু আছে, প্রচুর কালেকশন আছে এই জুয়েলার্সে। আমার খুব ভালো লেগেছে, আরও একদিন আসবো। তো এখন আমরা রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। তো গেটটা কিন্তু দারুণ সাজিয়েছে। তো আমিও আবার অপ্রতিমের বাবাকে বললাম একটু ভিডিও করো। তো এখন আমরা প্রবেশ করব বিয়ে বাড়ির মধ্যে। এই যে ঢুকে পড়েছি। এখন আমরা আছি দোতলায়। এখানে রয়েছে ড্রিঙ্কস সার্ভ হচ্ছে। আর দেখি বউ কোথায় বসেছে। আমরা অবশ্য একটু লেট করেই এসেছি। তো এসে দেখছি ওই দেখুন বউয়ের জায়গায় আমার ভাইয়ের বউ বসে ফটো তুলছে। বউকে খুঁজে না পেয়ে আমিও একটু ফটো তুলে নিলাম। চলুন এবারে বউ আর বর দুজনেই আছে। কি কিউট দেখতে হয়েছে দেখুন, দুজনকেই খুব ভালো মানিয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। নতুন দম্পতিকে। চশমা পরে দাঁড়িয়ে আছে আমার মা, আর পিঙ্ক কালারের শাড়ি পরেছে যিনি, উনি হচ্ছে ছেলের মা। আর পাশে একজন কাকিমা আছে। আর অপ্রতিমের বাবা এখানে বসে আছে। আর এটা হচ্ছে আমার বাবা। ভাইয়ের বউ আর আমি একটু সেলফি তুলে নিচ্ছি, একটু ভিডিও করে নিচ্ছি। চলুন স্টার্টারে কি করা হয়েছে একটু দেখে নিই। তো চিকেন পাকোড়া আর চিকেন কাবাব দুটোই দারুণ টেস্ট ছিল। আর করা হয়েছে ফুচকা। ফুচকাটা আর খাওয়া হয়নি, মানে খাইনি এত লেট করে আসার জন্য। আর বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দিন। তাহলে আমার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে। আর এই যে এখানে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, নানা রকম কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে অনেক কিছু রয়েছে ব্যবস্থা। তো এখন আমরা উঠে যাব তিনতলায়। তিনতলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো উঠেই আমি খালি ঘরটাতে একটু ভিডিও করে নিলাম। বেশ ঘরটা ভালোই সুন্দর, তবে এখানে কোনো খাওয়া দাওয়া হচ্ছে না, এখানে এমনি ফাঁকা পড়ে আছে। সবাই এই রুমটাতেই সবাই মিলে ভিড় করেছে। যাই হোক, এখানে বুফে সিস্টেম, এখানেই খাওয়া দাওয়া হচ্ছে, এখানেই বসা বা এখানেই দাঁড়ানো সব কিছু। কিন্তু পাশে যে একটা রুম আছে হয়তো কেউ জানেই না, কিংবা জানলেও হয়তো ভেবেছে নিয়ে এখানেই বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেব। যাই হোক, এই দেখুন এখানটাতে স্যালাডের ব্যবস্থা করেছে এবং এখান থেকে প্লেট তুলে নিয়ে মানে খাবার বুফে সিস্টেমের ওখানে যেতে হবে। তো ঢুকেই দেখি বাবা, আমার ভাইয়ের বউ সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা পরে উঠলাম। তো কি ব্যবস্থা করেছে দেখুন, বেবি নান করেছে, চানা মশলা, ফিশ ফ্রাই, তারপরে মাটন বিরিয়ানি। আর ওটা তো লেখা দেখা যাচ্ছে না, তবে ওটা করেছে চিকেন চাপ। আর এখানে মিষ্টির ব্যবস্থা। তো মিষ্টির ব্যবস্থাটা পরে দেখাবো কি মিষ্টি করেছে। আর মা তো ভেজ খায়, তো ভেজের আইটেমের দিকে বসে গেছে। আর তারপরে এখন আমি মানে এতক্ষণ অপ্রতিমকে খাওয়ালাম। তো এখন আমি প্লেট তুলছি, প্লেটে স্যালাড নিচ্ছি। তো নিয়ে চলে যাব একেবারে বুফে সিস্টেমে যেখানে খাবার দাবার দিচ্ছে সেখানে। বিয়ে বাড়িতে এসে আমি প্রচণ্ড না খেলেও প্রত্যেকটা খাবার খাওয়ার চেষ্টা করি অল্প অল্প করে। অপ্রতিম ঝালের জন্য কোনো কিছুই খাবার খায়নি, শুধুমাত্র খেয়েছে আইসক্রিম।
তাই ওর জন্য নিয়ে নিলাম নানটা তো শুধু খেতে পারে। আর নিয়ে নেব চানা মশলা। আর ফিশ ফ্রাইয়ের কাছে গিয়ে দেখলাম ফিশ ফ্রাই নাকি শেষ হয়ে গেছে, আনতে গেছে। তো যাই হোক, এখন এটাই খেতে থাকি। আর ফিশ ফ্রাইও পেয়ে গেছে। এখন চলে গেলাম মাটন বিরিয়ানির দিকে। আর এটা করেছে চিকেন চাপ। আর এখন চলে এসেছি মিষ্টির দিকে। তো মিষ্টির দিকে ছিল রাজভোগ, চাটনি, পাঁপড় আর সন্দেশটাও দারুণ খেতে ছিল। আর ওখানে দেওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল। আর সবার শেষে তো আইসক্রিম ও পান তো থাকবেই। আর বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।